মাছের ডিম তো আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছি। কখনো কি এরকম চচ্চড়ি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে এরকম চচ্চড়ি করে নেবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা মাছের ডিমের রেসিপি। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। ডিমটা আমি ধুয়ে পরিষ্কার করে আগে নিয়েছিলাম। এখন আমি এই ডিমের ভিতর দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিয়ে আমি ডিমটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে করে ডিমে যে একটা আঁশটা গন্ধ, এটা চলে যাবে। ডিমটা আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানিটা ছেঁকে নিচ্ছি। এরপর আমি কড়াইর ভিতর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু তেল। দিয়ে এই তেলের ভিতরে আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে ডিমটা এরকম করে গলিয়ে ঝুরঝুরা করে নিচ্ছি। ডিমটা আমি এখন ভেজে নেব। ডিমটা কিন্তু আমি কড়া করে ভাজবো না, একটু হালকা লালচা কালার করে ভেজে নিলেই হবে। ডিমগুলো আমার লালচা কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলো উঠে একটা সাইডে রেখে দিলাম পরবর্তীতে দেওয়ার জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লালচা কালার করে ভাজবো না, জাস্ট একটু নরম হলে কচকচা থাকা অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন 1.5 চামচের মতো, আর দিয়ে দিলাম পরিণত লবণ, দিয়ে দিচ্ছি পরিণত হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। এরপরে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপর তেল চলে আসবে, এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি 2টা আলু, যেটা আমি এরকম ঝুরঝুরো করে কেটে নিয়েছিলাম। এতে করে এই ডিমের স্বাদটা বেড়ে যাবে, আলুটা দিলে খুবই ভালো লাগবে। এরপর আমি মশলার সাথে ভালো করে আলুটা মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আলুর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছের ডিমটা। দিয়ে আমি মশলার সাথে ভালো করে ডিমটাও মিশিয়ে নিচ্ছি। ডিমটা মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ডিমটা কষিয়ে নেব। ডিমগুলো আমার যতক্ষণ ভালো করে কষানো হবে ততই কিন্তু ডিমের স্বাদ বেড়ে যাবে। ডিমটা আমার একটু কষানো হয়ে গেছে। এরপরে আমি এই ডিমের ভিতর দিয়ে দিলাম 2টা টমেটো কুচি আর 5 থেকে 6টা কাঁচামরিচ, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এখন আমি আবারও টমেটোটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম মাঝারি টু লো হিটে রেখে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো আমার চচ্চড়ি হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। এরা মাছের ডিম খেতে যারা পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।